আসসালামু আলাইকুম। এবার ভাইরাল বিড়ম্বনায় তাজু ভাই। কুড়িগ্রামের নাগেশ্বরীর দুর্গম চরাঞ্চল থেকে উঠে আসা এক অতি সাধারণ তরুণ তাজুল ইসলাম। হাতে একটা প্লাস্টিকের লম্বা লাঠিকে বোম বানিয়ে খাস উত্তরবঙ্গীয় ভাষায় এলাকার সমস্যা নিয়ে ভিডিও করতেন তিনি। সেই সহজ সরল বাচনভঙ্গি আর চরের মানুষের দুঃখ দুর্দশার কথা বলতে বলতেই রাতারাতি তিনি হয়ে গেছেন সারা দেশের পরিচিত মুখ তাজু ভাই। কিন্তু এই ভাইরাল খ্যাতি তাজুলের জীবনে আশীর্বাদের চেয়ে এখন বিড়ম্বনাই বেশি হয়ে দাঁড়িয়েছে। চলুন জেনে আসি তাজু ভাইয়ের জনপ্রিয়তার পেছনের গল্প এবং তার বর্তমান নাজেহাল পরিস্থিতির কথা। কিছুদিন আগেও তাজুলকে কেউ চিনত না। তার ফেসবুক পেজে ফলোয়ার ছিল মেরে কেটে ৬,০০০, কিন্তু চরের বাজারে জিলেপি কোন রেটে বিক্রি হচ্ছে এমন একটি সাধারণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই কয়েক হাজার থেকে ফলোয়ার সংখ্যা পৌঁছে যায় কয়েক লাখে। চরের বালুমাখা মেঠো পথ থেকে তাজু ভাই এখন পৌঁছে গেছেন দেশের কোটি মানুষের মোবাইল স্ক্রিনে। তাজু ভাইয়ের ভিডিওর মূল আকর্ষণ হলো তার সততা। শুধু বিনোদন নয়, তিনি চরাঞ্চলের কৃষকদের সমস্যা নিয়েও সরব। নতুন সরকার ও এমপিদের উদ্দেশ্যে তিনি ভুট্টা চাষিদের ঝড়ে হওয়া ক্ষতির কথা তুলে ধরেন, যা সচরাচর মূলধারার গণমাধ্যমে দেখা যায় না। তাজুল আক্ষেপ করে বলেন, চরাঞ্চলে আগে সাংবাদিকরা আসতে চাইতেন না। বালুপথে হাঁটা, ধুলোবালি আর যাতায়াত ব্যবস্থার বেহাল দশার কারণে এই এলাকাগুলো সবসময় অবহেলিত ছিল। তাজুলের ভাইরাল হওয়া সেই চরের মানুষের জীবনের গল্পগুলোকে শহর পর্যন্ত পৌঁছে দিয়েছে। তিনি এখন এই এলাকার এক অঘোষিত প্রতিনিধি। তবে মুদ্রার উল্টো পিঠটা বেশ অন্ধকার। জনপ্রিয় হওয়ার পর থেকে তাজুলের বাড়িতে শুরু হয়েছে মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শত শত ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর আর কৌতূহলী মানুষ তার উঠোনে ভিড় করছেন। সবাই চান একটা সেলফি, একটা ইন্টারভিউ। এই অবিরাম ভিড়ের চাপে তাজুলের স্বাভাবিক জীবন বলতে আর কিচ্ছু নেই। ইন্টারভিউ দিতে দিতে তিনি এখন শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। স্থানীয়দের অনেকেরই অভিযোগ, তাজু ভাইকে নিয়ে এখন ডিজিটাল ব্যবসা শুরু হয়েছে। দূর দূরান্ত থেকে আসা কন্টেন্ট ক্রিয়েটররা নিজেদের ভিউ বাড়ানোর জন্য তাজুলকে ব্যবহার করছেন। অনেকটা কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকারের মতো অবস্থা হয়েছে তার। মানুষ তাকে ঘিরে ধরছে ঠিকই, কিন্তু তার বা তার পরিবারের আসলে কতটা উন্নতি হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়ে যায়। মানুষ হাসছে, ভিডিও বানাচ্ছে, কিন্তু চরের সেই সহজ মানুষটির ব্যক্তিগত সুখ শান্তি এখন ডাস্টবিনে। ভাইরাল হওয়া মানেই যে ভাগ্য খুলে যাওয়া নয়, তাজু ভাইয়ের বর্তমান অবস্থা তার বড় প্রমাণ। চরের একজন মানুষের সরলতাকে পুঁজি করে যারা কেবল নিজেদের পকেট ভারী করছেন, তাদের একটু ভাবা উচিত তাজুল ইসলামের মতো প্রতিভারা যেন সস্তা বিনোদনের খোরাক হয়ে হারিয়ে না যায়। জনপ্রিয়তার এই চাপে পড়ে যেন তার চরের সহজ সরল জীবনটা তছনছ হয়ে না যায়, সেই দায়িত্ব আমাদের সকলের। আল্লাহ হাফেজ।